আমরা যদি ডিউটি নাই করি তাহলে আমাদের থেকে এই 3 মাসের হাজিরা কেন নেওয়া হলো? এখন হাজিরা শিট নিয়ে ওনারা বলতেছে আমরা কাজ করি না, তাহলে ওনাদের নিশ্চয়ই এখানে কোনো কাবলা আছে। আমার বাল বাচ্চা নিয়ে আমি না খেয়ে আছি। আমরা চারপাশে দেনায় মানুষের কাছে জর্জরিত হয়ে গেছি। আমরা বাসায় গেলে উনি বলে টাকা দাও, উনি বলে টাকা দাও, আমরা দিতে পারতেছি। আমরা কোভিডের সময় যখন কাজ করে গেছি তখন আমাদের সাথে ওনারাও এরকম কিছু করে নাই। বিগত 2024 সাল পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত আমরা কাজ করেছি, সেটা স্যালারি আমরা পেয়েছি। কিন্তু আমাদের এটা যে চুক্তিভিত্তিক এটা সবাই জানে, আমরা চুক্তিভিত্তিকে জেনে শুনে পা দিয়েছি, ঠিক আছে। কিন্তু ওনারা আমাদেরকে যখন আমাদেরকে যদি রাখার ইচ্ছে না থাকতো, যখন কোভিড শেষ হয়ে গেছে তখনই ওনারা আমাদেরকে বলে দিত যে আপনাদের আর আমরা রাখবো না, আমরা ছেড়ে দিতাম, আমরা অন্য জায়গায় ট্রাই করতাম। কিন্তু যখন 2024 আসার আগে যখন আসছে তখন ওনারা তো আমাদেরকে বলছে যে আপনারা কেন ছেড়ে দিবেন, আপনারা কাজ করেন, আপনাদেরকে আমরা সামনে সুন্দর ভবিষ্যৎ উপহার দিব, আপনাদের চাকরি স্থায়ীকরণ করে দিব। আমরা সেই আশ্বাস নিয়ে আমরা বিগত 24 সাল পর্যন্ত আমরা কাজ করে গেছি, ডিসেম্বর পর্যন্ত। তারপরে যখন জানুয়ারি আসছে, আমরা তো মনে করেন আমাদের যখন চুক্তিভিত্তিক শেষ হয়ে যায়, আমাদের জানুয়ারিতে আবার রিটার্ন করে দেওয়া হয়। আমরা জানুয়ারিতে যখন বললাম, ওনারা বললো যে আমরা কাগজটা কয়েকদিন পরে দিচ্ছি, কিন্তু আপনারা কাজ করেন, আপনাদের 6 মাস মেয়াদ বাড়ছে। তাহলে বললাম আমরা, স্যার বললাম সালাম, আমাদের কাগজ ছাড়া আমরা কিভাবে কাজ করবো? কেন আমরা কাগজটা কয়েকদিন পরে দিব। এর কয়েকদিন দিব বলতে বলতে 3 মাস হয়ে গেছে, আমরা স্যালারি পাচ্ছি না। যখন জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল মাসে যখন আমরা ওনাদের কাছে আসছি, ওনারা বলতেছে বেতন দিচ্ছি না, এটা সেটা অনেক কিছু, মানে বেতন শিট চাওয়ার পরে আমরা বেতন শিটও জমা দিচ্ছি। ওনারা এখন বলে আমরা নাকি জানুয়ারি থেকে কোনো কাজই করি নেই। আমাদের সবকিছু তো অনুপস্থিত দেখাচ্ছে। আমাদের একদিনে বেতন শিট চাইছে, যেমন আজকে বিকেলে বলছে যে আপনারা বেতন শিট দিবেন। আমরা 24 ঘন্টার মধ্যে সবাই যার জন্য বেতন শিট জমা দিয়েছি। বেতন শিট দেওয়া এই সকালে জমা দেওয়া শেষে দুপুর দিকে আমাদেরকে অ্যানাউন্স করে যে আমরা নাকি জানুয়ারি থেকে সবাই কর্মবিরতি রয়েছি, অনুপস্থিত আছি। সেটা একটা হাস্যকর বিষয় না? প্রতিষ্ঠান আমরা যদি ডিউটি নাই করি তাহলে আমাদের থেকে এই 3 মাসের হাজিরা কেন নেওয়া হলো? এই হাজিরা যে নিছে, এখন আমাদের মনে তো নানান ধরনের প্রশ্ন উঠতে পারে। আমাদের থেকে এখন হাজিরা শিট নিয়ে ওনারা বলতেছে আমরা কাজ করি না, তাহলে ওনাদের নিশ্চয়ই এখানে কোনো কাবলা আছে। আমাদের বেতন দিচ্ছে নাকি? ওনার কি বেতন আছে না নাই? আমরা তো দুটানার মধ্যে আছি। আমার বাল বাচ্চা নিয়ে আমি না খেয়ে আছি। আমার মেয়ের পড়ার বেতন আমি দিতে পারতেছি না। আমার 3টা সন্তান নিয়ে আমার চলতে কষ্ট হইতেছে। বর্তমানে চলাটা বহুত কঠিন, সেটা আপনারা সবাই জানেন। আমরা চারপাশে দেনায় মানুষের কাছে জর্জরিত হয়ে গেছি। আমরা বাসায় গেলে উনি বলে টাকা দাও, উনি বলে টাকা দাও, আমরা দিতে পারতেছি না, কারণ আমাদের কাজ নাই। কোথায় থেকে দিব? তাই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে যখন আমরা এগুলো জবাব চেয়েছি, উনি কোনো রেসপন্স করে নাই। তো আমাদের যে দাবি ছিল সেটা হচ্ছে আমাদের বকেয়া বেতন প্লাস হচ্ছে আমাদের চাকরি পুনর্বহাল। সেই জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরে দীর্ঘ 1 মাসের উপরে আন্দোলন কর্মসূচি পালন করে এসেছি, কিন্তু আমরা সঠিক সমাধান না পাওয়ার কারণে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে সমবেত হয়েছি। পরবর্তীতে এখন আমাদেরকে প্রশাসন থেকে বলেছে যে আপনারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। আমরা সচিবালয়, স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য সচিব ওনাদের সাথে আপনাদের 5 জন প্রতিনিধি দলের নাম দিন, তাদের সাথে আমরা বসাবো। যার প্রেক্ষিতে আমরা 5 জনের নাম সিলেকশন করি। সেখানে আমাদের প্রতিনিধি দলের প্রথমে হচ্ছে ডক্টর শামীমা আলম, মেডিকেল অফিসার। দ্বিতীয় হচ্ছে আমাদের ডক্টর রাসেল আব্দুর রহমান, ল্যাব কনসালটেন্ট। তৃতীয় আবু সুফিয়ান, মেডিকেল টেকনোলজিস্ট। চতুর্থ আমি শরীফুদ্দিন। পঞ্চম আমাদের মাহাদি এবং মাহাদি ডাটা এন্ট্রি অপারেটর। ষষ্ঠতে আমাদের আলমগীর রানা, সিনিয়র স্টাফ নার্স। তো আমাদের সকল পদের কম্বিনেশনে আমরা একটা প্রতিনিধি দল তৈরি করেছি। সেই প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করবে। তবে আমাদের স্পষ্ট কথা, আমাদের দাবি না মানা হলে আমরা রাজপথ ছাড়বো না। এটা আমাদের এই মহামারীতে জনবল লাগবে জরুরি ভিত্তিতে। প্রত্যেকটা মেডিকেল কলেজ বলতেছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারতেছি না। জনবল, প্রত্যেকটা পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরকে বারবার চিঠি দিয়ে আসতেছে যে আমাদের জনবল দরকার, জরুরি ভিত্তিতে আমার জনবল দেন। আমার পিসিআর ল্যাব, আমি করোনা টেস্ট, আমি ডেঙ্গু টেস্ট করতে পারতেছি না, আমাকে জরুরি জনবল দেন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের উদাসীন মানসিকতার কারণে আমরা আজকে এই পর্যন্ত পৌঁছেছি। যা